আচ্ছা সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং অফিস প্রোগ্রাম, ওয়ার্ড এবং এক্সেল দুইটার বেসিক যে পার্টগুলো থাকে সেগুলো আমরা আই হোপ এখন আমরা কন্টিনিউ করতে পারবো, এবং টুকটাক ক্যালকুলেশন, টুকটাক আর্ট ডিজাইন করা এগুলো আমরা করতে পারবো। আমরা ওয়ার্ড এবং এক্সেলের বেসিক পার্টগুলো আমরা এখন পারি, এবং আমরা মোটামুটি ভাবে যে টুলসগুলো হলে একটা একটা শীট রেডি করা বা একটা ফরম্যাট রেডি করা, আপনাকে যদি কেউ দোকানে গিয়ে বলে যে আমাকে একটা রিজুমি লিখে দেন, পারবেন না? রিজুমি লিখে দেন, পারবেন? মানে আপনি একটা অ্যাপ্লিকেশন করে দেন। অ্যাপ্লিকেশনটা কেমন? আপনাকে যদি বলে যে একটা কম্পিউটারে আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দেন কম্পিউটারের দোকানে, তাহলে ওরা যে ফরম্যাটে লিখে আপনি ওয়ার্ডে গিয়ে একটা লিখে দিতে পারবেন না রিকোয়ারমেন্টস অনুযায়ী? পারবেন? আশা করি পারবেন। ঠিক আছে, এবার আসেন আমরা ওয়ার্ড এবং এক্সেলের যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে অফলাইনে করেছি। কোথায় করেছি? অফলাইনে। এই অফলাইনের করার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এর আগে দেখাইছিলাম যে আমরা গুগল ড্রাইভ নামক একটা ফাংশন কিন্তু ইউজ করতে পারি, সেখানেও আমরা অপশনগুলো দেখেন। তাহলে আমরা যখন ড্রাইভে যাচ্ছি, আমরা যখন এই মেইল প্রোফাইল গুগল প্রোফাইলে যখন আমরা রেডি করেছি, রেডি করার পরে আলটিমেট আমরা প্রত্যেকটা মেইল অ্যাকাউন্টের এগেইনস্টে একটা ড্রাইভ পাবো, এবং এই ড্রাইভে আমরা আমাদের ডেটা সেভ করে রাখতে পারবো, এবং আমরা 15 জিবি স্পেস পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 জিবি স্পেস। একটু ভালো করে দেখি, 15 জিবি স্পেস। এই প্রত্যেকটা প্রোফাইলের এগেইনস্টে আমরা 15 জিবি পাবো। এখন আমি আপনাদেরকে বলেছি যে আপনারা একটা প্রোফাইল মেক করবেন, সো দ্যাট আপনারা অলরেডি প্রোফাইল মেক করেছেন এবং আপনারা আপনাদের প্রোফাইলের এগেইনস্টে এই ড্রাইভটা পাবেন। ক্লিয়ার? এই ড্রাইভে আসার পরে আপনি যখন মাই ড্রাইভে যাবেন, এখানে অনেকগুলো অপশন আছে। লেফট সাইডে অনেকগুলো অপশন আছে, আবার আপনার এইখানে অনেকগুলো অপশন আছে। যেমন এটা দিলে আপনার হরিজন্টালি আপনি দেখতে পাবেন, এটা হলে আপনি ভার্টিক্যালি দেখতে পারবেন। এরপরে এইখানে কিছু অপশন আছে এই কর্নারে, এই অপশনগুলো অনেক বেশি ভাইটাল বলতে এখানে গুগলের আদার্স যে প্রোডাক্টগুলো আছে, গুগলের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলছিলাম না একটা ক্লাসে বলছিলাম। এই গুগলের এই প্রোডাক্টগুলো আপনি চাইলে এই ড্রাইভের এখান থেকে আপনি এখানে নিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? এখন আসেন এইখানে আদার যে টুলস গুলো আছে, যেমন মাই ড্রাইভ, হোম, কম্পিউটারস। আপনি চাইলে অন্যের ড্রাইভের সাথে আপনার ড্রাইভটাকে শেয়ার করে আপনি ইউজ করতে পারেন। ধরেন আমি এখানে একটা শীট তৈরি করলাম, এই শীটটা অল আবুল ই-কমার্স শপ ইনফরমেশন, ধরেন এটা একটা শেয়ার। আমি ইচ্ছা করলে আপনার মেইলের সাথে আপনার যেই মেইল আছে, ধরেন আপনার কাউসার, বা আমি যদি লিখি যে abc@gmail.com, আমি চাইলে ওই পার্সন, ধরেন আপনি যেই সুপিয়ানের সাথে আমি চাইলে এই ড্রাইভটা শেয়ার করে কাজ করতে পারবো। আমি যখন এখান থেকে শেয়ার করলে ওই ড্রাইভে আপনিও কাজ করতে পারবেন, আমিও কাজ করতে পারবো। তবে সেক্ষেত্রে এখান থেকে আপনাকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করতে হবে। যদি রেস্ট্রিক্টেড করা থাকে, এখান থেকে যদি রেস্ট্রিক্টেড করা থাকে, তাহলে কিন্তু আপনি শেয়ার করবেন ঠিক আছে, কিন্তু সে ওই শীটে কাজ করতে পারবে না, সে ঢুকতেই পারবে না। রাইট? আর যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্কে দেন, তাহলে আপনি তাকে কি অপশন দিবেন? সে কি এই শীটটা শুধু দেখবে, নাকি কমেন্ট করবে, নাকি এডিটর? সে চাইলে এটাকে এডিটও করতে পারবে। এই অপশনগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। তাহলে এটা আমি আবারও বলতেছি, আমরা যদি কারোর সাথে কোনো একটা ফাইল শেয়ার করি, তাহলে আমরা ওই ফাইলের সাথে আমরা যদি শেয়ারে ক্লিক করি, তাহলে আমরা ওই অপশনটা পাবো। ক্লিয়ার? ওকে, ফাইন। এবং
আপনি তো সেটা পাবেনই ইমেলের মাধ্যমে নোটিফিকেশন, সাথে সাথে আপনি শেয়ার উইথ মিতে আসলেও আপনার সাথে যে অন্য কোনো ইউজার তার কোনো একটা ফাইল শেয়ার করেছে সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? শরীর দুর্বল নাকি আপনার? এবার আসেন রিসেন্টলি আপনি যে ফাইলগুলো ওপেন করেছেন সেগুলো আপনি এখানে পাবেন। যেমন আমরা একটু আগে কোন ফাইল ওপেন করেছিলাম, আবুল ই-কমার্স শপ ইনফরমেশন, দ্যাটস ওয়াই রিসেন্ট এই ফোল্ডারে আপনার এই ফাইলগুলো এসে বসে আছে। এবার স্টার্ট, আপনি যদি চান যে গুরুত্বপূর্ণ কোন একটা ফাইল ফোল্ডার আপনি ইম্পর্টেন্সির উপরে নির্ভর করে স্টার্ট করে রাখবেন, তাহলে সেটা আপনি রাখতে পারেন। যেমন আমি যদি চাই যে এই যে আবুল ই-কমার্স শপ ইনফরমেশন এটাকে আমি স্টার্ট করে রাখবো, তাহলে আমি কি করব, এই যে অ্যাড টু স্টার্ট ক্লিক করলাম। এখন যদি আমি স্টার্টে আসি তাহলে আমি দেখবো যে ওই শীটটা স্টার্টে চলে আসছে। ক্লিয়ার? এটা কি শুধু আমি ফাইলে করব না, আমি চাইলে কোন একটা ফোল্ডারও করতে পারি। ধরেন আমি এখানে একটা ফোল্ডার কি স্টার্ট করলাম, অর্গানাইজেশনে এসে অ্যাড টু স্টার্টে ক্লিক করলাম। এখন আমি স্টার্টে যাই, দেখি যে স্টার্টে এই যে ফোল্ডারটা চলে আসছে। এখন স্টার্টে আমি এই ফোল্ডারটা আনলাম, তাহলে কি এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে? না, এখান থেকে রিমুভ হবে না, ওইখানেও থাকবে আবার স্টার্টেও থাকবে। আমি কি বুঝাতে পারছি? এরপর আসি স্প্যামে যদি আপনার কোন একটা ফোল্ডার বা কোন একটা ফাইল যদি গুগল তার নিজস্ব অ্যালগরিদম দ্বারা বুঝতে পারে যেটা এখানে কোন একটা আনইথিক্যাল কোনো বিষয় বা এটা তাদের টার্মস কন্ডিশনের সাথে যায় না, তখন তারা সেটাকে স্প্যামে রেখে দিবে। আর ট্রাশ, আপনি যদি কোন একটা ফাইল এখান থেকে ডিলিট করেন, ধরেন আমরা এটাকে কপি করলাম, তখন আমাদের এখানে আরেকটা নতুন ফাইল যুক্ত হবে। এই যে ড্রাইভে আসছে শামসুন নাহার কফি, এই যে কফি অফ শামসুন নাহার ফাইল আসছে, আমি এটাকে ট্রাশে ক্লিক করলাম, এটা ট্রাশে চলে গেল। এখন আমি ট্রাশে এসে দেখছি যে এটা, অর্থাৎ আমাদের এটা অনেকটা আমাদের পিসির এই যে রিসাইকেল বিন আছে না, রিসাইকেল বিনের মতো কাজ করে। এটা অনেকটা কিসের মতো কাজ করে? রিসাইকেল বিনের মতো কাজ করে। সবাই কি বুঝতে পারছেন? ওকে, ফাইন। এবার আসেন, তাহলে এবার এখান থেকে যদি আমরা ডিলিট করি তাহলে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। আর স্টোরেজের ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের কতটুকু স্পেস আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বা কোন ফাইল আমার কতটুকু স্পেস খেয়েছে সেটা আমরা এখান থেকে একটা অবজার্ভ করতে পারবো। তাহলে গুগল ড্রাইভের ব্যাপারটা কি ভালো করে বুঝছেন? আচ্ছা, এইখানে এবার আমরা যখন আসছি তখন এইখানে তো আমরা দেখতে পাচ্ছি এটা হরিজন্টাল, এটা ভার্টিক্যালি আমাদেরকে ডিসপ্লে করতেছে। তবে এখানে আমরা নেম ধরে লাস্ট মডিফাইড এটা ধরে আমরা সার্চ করতে পারি, মানে কখন লাস্ট কি ফাইলের উপরে কাজ করা হয়েছে, লাস্ট ওপেন বাই মি কোনটা কোন ফাইল ওপেন করা হয়েছে, এগুলো এখান থেকে আমরা পারবো। এইখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা দেখবো। এখানেও আমাদের ফিল্টারিং এর অনেক অপশন আছে, অনেক ফিল্টারিং এর অপশন আছে। কার সাথে শেয়ার করা হয়েছে অলরেডি আমাদের ফাইলগুলো, সেগুলো এখানে আমরা দেখতে পারবো। লাস্ট 30 ডেজ, লাস্ট 7 ডেজ এর ডেটা, অর্থাৎ এক কথা হচ্ছে এটা কি ফিল্টারিং। এখন আমরা যদি চাই, ধরুন আমরা এখন এই ফোল্ডারে আছি, হোমে আছি, এখন হোমের এখানে আমরা হতে পারে যে আমাদের এখনই না আমাদের 2 KB আছে, বাট একটা সময় হয়ে যেতে পারে 10 GB 5 GB ডেটা থাকতে পারে। তখন আমি যদি এখানে সার্চ দিই যে আমার এই নামে কোনো ফাইল আছে কিনা, যেমন আবুল ই-কমার্স, তখন এটাকে আমাকে রিকমেন্ড করবে যে হ্যাঁ আপনার ওই নামে একটা ফাইল ছিল। এখন যদি আমি এটাতে ক্লিক করি তাহলে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? মানে এটা হলো ফিল্টারিং অপশনটা। সবাই কি বুঝছেন? এই ড্রাইভে এসে আমরা আমাদের যে ইনফরমেশন গুলো আছে, যে ডকুমেন্টস গুলো আছে, সেগুলো আমরা এখানে সেভ করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে নিউতে গেলাম, নিউতে গেলে আমরা আপলোড করলাম, আপলোড ফোল্ডার কি আমরা আপলোড করতে পারবো, আমরা নিউ ফোল্ডার তৈরি করতে পারবো, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার, আমরা ফোল্ডারও আপলোড করতে পারবো, ফাইলও আপলোড করতে পারবো। এরপরে এখান থেকে আমরা নতুন করে তৈরি করতে পারবো গুগল ডক্স। এই গুগল ডক্স এটা অনলাইন, আর মাইক্রোসফট ওয়ার্ড এটা অফলাইন। গুগল শিট এটা অনলাইন, আর মাইক্রোসফট এক্সেল এটা অফলাইন। গুগল স্লাইড
এটা অনলাইন, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা অফলাইন। ক্লিয়ার? গুগল ফর্ম দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি, যেমন ডাটা এন্ট্রি কাজগুলো করে ফেলতে পারি। যেমন আপনার প্রতিষ্ঠানে আপনি অ্যাডমিশন নেবেন, কোনো স্টুডেন্টকে অ্যাডমিশন নেবেন, এখন কারা সম্ভাব্য অ্যাডমিটেড হতে পারে, বা আপনি একটা ক্যাম্পেইন চালালেন, ঠিক আছে, কোন স্টুডেন্টদের ব্লাড গ্রুপ কি, বা স্টুডেন্টদের ডিটেল জানার জন্য আপনি জাস্ট একটা স্টুডেন্টদেরকে, ধরেন আপনি ক্লাসে গেলেন, ক্লাসে গিয়ে আমি আপনাদের সব ইনফরমেশন গ্যাদার করবো, একজন করে সব ইনফরমেশন গ্যাদার করা, এটা খুব কঠিন হয়ে যাচ্ছে না? বাট আমি যদি আপনাকে একটা গুগল ফর্ম দিই, আপনি ওই ফর্মে ডাটা এন্ট্রি দিলেন, সবগুলো আমি এক্সেলে পেয়ে গেলাম, এটা সহজ না? বুঝছেন তো ব্যাপারটা এরকম। আচ্ছা, গুগল ফর্ম নিয়ে আমরা কাজ করব, এবং সেটা আজকেই করব। তারপর আমরা মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করলে ড্রয়িং, মানে এটা হচ্ছে পেইন্টের মতো কাজ করবে। হ্যাঁ, তারপর এখানে গুগল মাই ম্যাপ, তারপর গুগল সাইট, এগুলো এই কয়েকটা বিষয় আমাদের সাথে কানেক্টেড না, এটা আরো অ্যাডভান্স লেভেলে। আমরা আপাতত আমাদের সাথে কানেক্টেড যেগুলো, বিশেষ করে এই চারটা ফর্ম, স্লাইড, শিট অ্যান্ড ডক। তো আমরা আপাতত আমাদের এখান থেকে একটা ফাইল আপলোড করি হচ্ছে আমরা যেটা কাজ করেছি। কি কাজ করেছিলাম আমরা? আমরা একটা ওয়ার্ড ফাইল নেই, এটা ওয়ার্ড ফাইল নিলাম, ওকে, এই যে আপলোড হচ্ছে। আরেকটা আমরা আপলোড করি, সেটা আমরা করব হচ্ছে এক্সেল শিট। আমরা গত ক্লাসে যে এক্সেল শিটে কাজ করেছিলাম, সেই এক্সেল শিটে আমরা আপলোড করি, ক্লাস 10, ওকে, আপলোড করলাম। তাহলে আমাদের দুইটা শিট আপলোড, একটা হচ্ছে বেসিক কম্পিউটার, একটা হলো ওয়ার্ড ফাইল, আর একটা হচ্ছে কি আমাদের এক্সেল শিট, অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে রিলোড দেই, তাহলে আমরা দেখব যে আমাদের এখানে অলরেডি এই যে ক্লাস 10 নামক একটা এক্সেল শিট, আর এই যে শিটটা বেসিক কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং, এটা আপলোড হয়েছে। বাট এটা আমাদের ওয়ার্ড ফাইল, আমরা একটা ওয়ার্ড ফাইল, এটা ইমেজ আকারে মেবি আপলোড হয়েছে। আমরা একটু দেখি, যেটা প্রপার্টিজে গিয়ে দেখি, যে ফাইল ইনফরমেশন ডিটেলসে গিয়ে দেখি এটা কি বলতেছে। এটা একটা জেপিজি, একটা ইমেজ, তাই না? আমরা একটা ওয়ার্ড ফাইল আপলোড দিই, যেটা আমরা আগে কাজ করেছিলাম। ওকে, আমরা আসি আবার, আমরা ক্লাস 5-এ যাই। ক্লাস 5-এ গিয়ে এই যে ক্লাস 5 এক্সেল শিট, সরি ওয়ার্ড ফাইল আমরা আপলোড দিলাম, এই যে আপলোড হচ্ছে। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করেন, অলরেডি হয়ে গেছে। এটাকে এবার যদি আমরা রিলোড দেই, তাহলে আমরা দেখবো যে ক্লাস 5, ক্লাস 10, ক্লাস 5 এটা হচ্ছে কি ওয়ার্ড ফাইল, আর ক্লাস 10 এটা কি কথা বলে না কেন, এটা কি এক্সেল ফাইল, তাই না? এবার আসেন, আমরা এক্সেল ফাইল আমরা একটা আপলোড করলাম, রাইট? ওয়ার্ড ফাইল একটা আপলোড করলাম, বাট এটা কোন ব্যাচের? আপনাদের ব্যাচ নাম্বার কত সুবিয়ান বলেন? আমরা এখানে একটা ফোল্ডার করি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা ফোল্ডার করি। এখন ফোল্ডার আমরা দুই ভাবেই করতে পারি, একটা হচ্ছে এখান থেকে করতে পারি, আবার আমরা ইচ্ছা করলে এখানে রাইট বাটন ক্লিক করে একটু ওয়েট করি, হ্যাঁ, স্ক্রিনের উপরে রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে একটা কি আসবে, রাইট বাটন ক্লিক করলেও ফোল্ডারের অপশন আসার কথা, কিন্তু আসতেছে না, বুঝছেন? রাইট বাটন ক্লিক করলেও কি কথা বলেন, আপনি কি ঘুমাচ্ছেন? অনলাইনে যারা আছেন আপনারা কি ঘুমাচ্ছেন? আমি কি মানে মৃত মানুষদের সাথে কথাবার্তা বলতেছি নাকি? আমি তো কনফিউজড। এতজন স্টুডেন্ট একটা করে কথা বললে মানে সব সরগরম হয়ে যাওয়ার কথা। আচ্ছা দেখেন, রাইট বাটন ক্লিক করে যেহেতু ফোল্ডার আসতেছে না, আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করলে এখান থেকে আমরা আপনাদের ব্যাচ নাম্বার লিখলাম, ব্যাচ TCH ব্যাচ নাম্বার কত 241 দিলাম। এই যে এখানে একটা ফোল্ডার হয়ে গেছে না, এই যে ফোল্ডার হয়েছে কি না? হয়েছে। এখন আমরা কি করি, এখন
ও এটা মনে হয় এখানে ছিল, হোমে ছিল, তো এই কারণে এটা কাজ করতেছিল না, বুঝছেন? মাই ড্রাইভে যাবেন, মাই ড্রাইভে গিয়ে রাইট বাটন ক্লিক করলে এই যে ফোল্ডার আসতেছে। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসেন, এই যে ব্যাচ নাম্বারটা তৈরি হয়ে গেল, ব্যাচ নাম্বারটা কিন্তু হোমে নাই, খেয়াল করছেন? হোমে নাই, এটা কিন্তু মাই ড্রাইভে চলে গেছে। তো মাই ড্রাইভে এই যে এখানে আছে, এটাকে কান ধরে এই যে ব্যাচে ঢুকান, এটাকে কান ধরে এই যে ব্যাচে ঢুকান। ঠিক আছে? মানে আপনি আপনার বিষয়গুলো এখানে সেভ করে রাখতে পারতেছেন, এটা এখানে ঢুকান। আচ্ছা, এরপরে আসেন আমরা এখানে ব্যাচে যাই, তাহলে আপনাদের এগুলো পাওয়া যাচ্ছে কিনা? পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে। এবার আসেন আপনি এখানে যান, ওয়ার্ড ফাইলটাতে যান। ওয়ার্ড ফাইলে যে যে কাজগুলো করেছেন অফলাইনে, মাই স্যার আপনি কি শুনতেছেন? রেসপন্স করেন। এই ওয়ার্ড ফাইলে যে যে কাজগুলো করেছেন এগুলো ম্যাক্সিমাম কাজ আপনি, হ্যাঁ ম্যাক্সিমাম কাজ আপনি এই অনলাইনেও করতে পারবেন। যেমন যেমন কি দেখেন, যেমন আপনি ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করলে এখানে ওই যে ভার্সনগুলো ছিল সব এখানে পাবেন, সেভ করা অপশন, মেক এ কপি, সব এখানে আছে, দেখলেই বুঝবেন। আবার ইচ্ছা করলে আপনি এই ফাইলটা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। ঠিক আছে? এবার আসেন, আপনি চাইলে এটাকে কপি করতে পারতেছেন, বোল্ড করতে পারতেছেন, সব করতে পারতেছেন, ফন্ট বাড়াইতে পারতেছেন, মানে এটা কমপ্লিট একটা কি ওয়ার্ড ফাইল। আপনি এটা কি আপনার অফলাইনে ওয়ার্ড ফাইল ছিল কি না? অফলাইনে ওয়ার্ড ফাইল ছিল, সেটাকে আমরা আপলোড করে কোথায় অন করছি? অনলাইনে। এই ছাড়া কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এখানে যে টুলস গুলো আছে এগুলো একটু ভালো করে জানবেন। যেমন এখানে আপনার সব আছে, এখানে সব আছে, আপনি এখানে এটা বামে নিতে পারতেছেন, ডানে নিতে পারতেছেন, সব জায়গায় আপনি নাম্বারিং করতে পারতেছেন, সব এডিট অপশনে, ইনসার্ট অপশনে যা যা ছিল সবই এখানে আছে, শুধু আপনাকে বের করে করে নিতে হবে। ক্লিয়ার? এই যে ওয়াটারমার্ক আসছে, ওয়াটারমার্ক আপনি কি দিবেন? ওয়াটারমার্ক বাংলাদেশের পতাকা দিয়ে দেন, এই যে বাংলাদেশের পতাকা চলে আসছে না ওয়াটারমার্ক হিসেবে। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন, শুধু বাইর করবেন। সুবিধা কি তাহলে? এখন আমরা কেন আমরা অনলাইনে করব? কারণ এই যে শেয়ার করতে পারতেছেন, আপনি চাইলেন যে হ্যাঁ আপনার স্কুলের আরেকজন হেড টিচারের সাথে আপনি কি করবেন, উনিও এই কাজটা করবে, আপনিও করবেন, যেটা আমরা ওয়ার্ডে সচরাচর করতে পারি না। ওয়ার্ডে যদি আপনাকে করতে হয় সেটা আপনি পেন ড্রাইভে দিতে হবে বা কোনো একটা পারপাসে আপনাকে পাঠাইতে হবে, তাহলে উনি কাজ করতে পারবে। বাট অনলাইনে সুবিধা হচ্ছে এট এ টাইম দুইজনে এখানে কাজ করতে পারবেন। পারবেন? ওকে, এবার আসেন এক্সেলে যাই। এটা তো ওয়ার্ডে গেল, এবার আসেন এক্সেলে। এক্সেল শিটে আসি। দেখেন এক্সেলে আমরা যেটা অফলাইনে করেছিলাম সেটা এখন অনলাইনে আসছে কিনা? আসছে না? আমরা এক্সেল অফলাইনে যে ফিল্টারিং অপশনটা দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু একটা ফিল্টারিং অপশন আছে, দেখেন এই যে ফিল্টারিং অপশন, এটা দিয়ে আপনি ধরেন আপনি চান যে শুধুমাত্র টোটালটা আপনি দেখবেন আর বাকি সব উঠাই দেন এখান থেকে। এটা খুব কাজে দেয়। তাহলে আপনি শুধুমাত্র টোটালের যে রোটা আছে শুধু আপনি ওইটাই দেখতে পারবেন। বুঝছেন? এবার আপনি এসে আরেকটু দিলেন স্যালারি শিট, স্যালারি শিটটা আসলো উপরে জায়গা থেকে আর কি, ওটা যে একটা কলামে ধরে রাখছে তো ওইটা আপনি আরেকটু ইয়ে করলেন, আরো 2-3 জনেরটা দেখেন, শুধু ওইটাই আসলো। বুঝছেন? এবার আসেন আমরা এটাকে আর একটু স্মার্টলি ইয়ে করি, কি স্মার্টলি করি। স্মার্টলি করার জন্য আমরা এখানে আর একটু একটা কলাম নেই, একটা কলাম নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ইমেল আইডি। আমরা আরেকটা কলাম নিলাম,
ব্লাড গ্রুপ, ঠিক আছে। আরেকটা কোন নিলাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, বুঝছেন তো? ওকে, এবার আপনি এটা লিখলেন, ইমরান বিন ট্রি @yahoo.com। পুরো কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। এটাকে লিখে দেন, হয়ে গেল। ব্লাড গ্রুপ সব বি পজিটিভ, সব বি পজিটিভ। মোবাইল নাম্বার এটা হলো টি নাম্বার দিলেন, আর টোটালটাকে আপনি এখান থেকে মার্চ করে দেন। মার্চ করে এই যে মার্চ করার অপশন, এটা বর্ডার উঠে দেন না, মার্চ এটা, এই যে হয়ে গেল টোটাল। আর আপনি চাইলে এটা সুন্দর করে এগুলো আমি ইয়ে করে দিই, বা এটা সুন্দর করে আপনি চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন। এখানে যে অপশনগুলো আছে, এডিট, ভিউ, ইনসার্ট, হ্যাঁ, এই সবগুলো অপশন আমাদের ওয়ার্ড এক্সেলের মতোই। আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস। শেয়ার অপশনে যদি আমরা যাই, অ্যাজ ইউজুয়াল এখানে যদি আমরা আসি, এখানে কিছু সুবিধা হচ্ছে যে আপনি চাইলে লাস্ট আপনার এইটা কে এডিট করলো সেটা আপনি এখান থেকে প্রপারলি জানতে পারবেন, কোন সময়টা এডিট হইলো, বুঝছেন? এটা এখান থেকে আপনি প্রপারলি জানতে পারবেন। ভিডিও যে অন করেন আপনারা দেখেন নাই, অল স্টুডেন্ট ইনফরমেশন ব্যাচ BATCH, ব্যাচ নাম্বার 241। আমরা অন্যের কোম্পানির জন্য করতে যাব কেন, নিজেদের প্রতিষ্ঠানের জন্যই করি। ওকে, এবার আসেন, একটু নাম দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো একটু ভালোভাবে একটু দেখে নিতে হবে আমাদের। কি কি অপশন আছে? এখানে কিছু অপশন আছে, হ্যাঁ, এখানে অপশন আছে, এখানেও কিছু অপশন আছে। এই অপশনের ভিতরে এটা হলো কোশ্চেন, যেটা আমরা সেট করব, যে কোশ্চেনগুলো, আর কোশ্চেন ফর্মটা ফিল আপ করলে যে রেসপন্সটা আমরা পাবো সেটা কোথায় পাবো, এটা হচ্ছে এখানে, ক্লিয়ার? আর ফর্মটাকে কন্ট্রোল করার জন্য যেটা করবো সেটা হলো এখানে সেটিংস। এটা হলো ফর্মের নেম, ঠিক আছে? এটা অটো কাউন্ট হয়ে নিবে, বাট এটা আমরা চাইলে অটো সেট করতে পারবো। এটা হলো থিম ফর্মের, এটা কি থিম। আর এটা হলো ভিউ, মানে ফর্মটা কিভাবে দেখাবে, বুঝতে পারছি? আর এটা হলো আগে পরে আমরা চাইলে করতে পারবো। আর এটা হলো সেন্ড, মানে শেয়ার করা আর কি, শেয়ার অপশনের মতো আমরা পাবো। এবার আসুন যাই, এখানে আরো কিছু অপশন আছে, মেক এ কপি, অমুক তমুক, হ্যাঁ, চাইলে এটা প্রিন্টও দিতে পারবো, সবই। স্যার এখানে বাকিগুলো কিভাবে করব এটা একটু দেখান। হ্যাঁ, সবই দেখাবো, আমরা তো এখনো শুরুই করি নাই। শুরুই করি না এখনো, আপনি এখনই শেষ করে দিতে চাইতেছেন। এখন এটার উপরে যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু এটা নিয়ে নিছে, হ্যাঁ, অল স্টুডেন্ট ইনফরমেশন ব্যাচ 241 নিয়ে নিছে না, নিয়ে নিছে। এবার আসেন, যতটুকু করলাম একটু আগে রেসপন্সটা আগে তৈরি করে নি। রেসপন্সটা আমরা কোথায় পাবো? একজন স্টুডেন্ট সে যখন এখান থেকে ফিল আপ করবে, ধরুন আমরা এখানে শুরুতে একটা কোশ্চেন সেট করি যে হোয়াট ইজ ইউর নেম, বা আমরা লিখলাম যে রাইট ইউর নেম, ঠিক আছে? আর এখানে শর্ট আনসার, এখানে কয়েকগুলো অপশন আছে, দেখেন কোন আনসারটা সে দিবে। আপনি তাকে বলেন যে রাইট ইউর নেম, বাট সে নামটা কি ভাবে দিবে? শর্ট আনসার, প্যারাগ্রাফ আকারে দিবে, মাল্টিপল চয়েসে দিবে,
নাকি চেক বক্সেস দিবে, মানে কি দিতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। আমরা দিলাম শর্ট আনসার, তাহলে সে একটা শর্ট আনসার দিবে। এটা রিকোয়ার্ড হচ্ছে সে ফিল আপ করবে কি করবে না, সে করলে সে যদি ফিল আপ করে তাহলে এটা সাবমিট হবে ফর্ম, সে যদি ফিল আপ না করে তাহলে সাবমিট হবে না। এখন এটা হয়ে গেছে, এটা অটো সেভ হয়ে গেছে। আমরা যদি এখন ভিউতে যাই, এখন যদি রিলোড দেই, তাহলে রাইট ইউর নেম, বুঝছেন? এখন যদি আমি নাম লিখি ইমরান হোসেন, আমি সাবমিট দিলাম, একটা রেকর্ড হয়েছে না? এখানে যাই, এই যে একটা রেকর্ড আসছে, এখানে দেখতে পাচ্ছি ইমরান, বুঝছেন? এবার আসেন, আমি চাইলাম যে এটাকে একটা এটাতে এখানে চলে আসছে, বাট আমি এটা চাই না এখানে, আমি এটা এক্সেল শিটে যাবে। কোথায়? এক্সেল শিটে ডাটাটা যাবে। তাহলে আমি এখানে লিংক আর শিটে ক্লিক করি, লিংক আর শিটে ক্লিক করে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। আমি নতুন একটা শিট তৈরি করব নাকি যেই শিট অলরেডি আমার ড্রাইভে আছে সেটার সাথে আমি অ্যাডজাস্ট করব? আমি দিলাম যে নতুন একটা শিট আমি রেডি করব, আমি ক্রিয়েট শিটে গেলাম, তাহলে একটা শিট অলরেডি কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখেন অলরেডি সেখানে ইনফরমেশনটা চলে আসছে, কখন ডাটা সাবমিট করছে একজন স্টুডেন্ট এবং তার নাম কি। ওকে, এবার আসেন আমরা নেক্সটে যাই। এটা দুটো এখানে থাকুক, একটা এখানে একটা এখানে। এবার আসেন আবার যাই, অ্যানাদার সাবমিট ফর্মে আবার যাই, কোশ্চেনে আসলাম। এটা যদি আমি রিকোয়ার্ড এখান থেকে দিয়ে দিই, দেখেন রিকোয়ার্ড, তাহলে এখানে আসি দেখবেন যেটা লাল হয়ে যাবে। এই যে দেখেন ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন, লাল হয়ে গেছে, মানে এটা দিতেই হবে। আর যদি ইন্ডিকেট না করি তাহলে আমি এটা কি হবে, এটা এখান থেকে যদি আমি এটা কি আগে রিলোড দেই, রিলোড দিলে যদি আমি সাবমিট দিই, দেখেন সাবমিট হয়ে গেছে, সাবমিট হয়েছে না? বাট কোন ইনফরমেশন কি আসছে? এই যে সাবমিট হয়েছে, বাট কোন ইনফরমেশন নাই, বুঝছেন? তাহলে জরুরি যে ইনফরমেশনগুলো, বিশেষ করে ফোন নাম্বার, ইমেল, এই ব্যাপারগুলো না হলে যেন সাবমিট না হয়। এবার আসেন আমরা শিটে যাই, আমরা আরেকটা কোশ্চেন অ্যাড করি। এই যে অ্যাড কোশ্চেন, হোয়াটস ইউর, রাইট ইউর ফাদার্স নেম, রাইট ইউর ফাদার্স নেম, ঠিক আছে? এটা আমরা রেকর্ড করলাম না, আমরা আরেকটা কোশ্চেন ইয়ে করি, রাইট ইউর ফোন নাম্বার, ঠিক আছে? এটা রেকর্ড করে দিলাম, বুঝছেন তো? এবার আরেকটা কোশ্চেন অ্যাড করলাম, রাইট ইউর ইমেল অ্যাড্রেস, বুঝছেন? এটা রেকর্ড করলাম। আরেকটা অ্যাড করলাম, রাইট ইউর অ্যাড্রেস দিলাম, এখানে অ্যাড করলাম, রাইট ইউর ব্লাড গ্রুপ, এটাও রেকর্ড করে দিলাম, বা এটা রেকর্ড করলাম না। এরপরে কি লেখা যায় বলে না, কি লেখা যায়? এগুলো হয়ে গেছে। হোয়াট ইজ ইউর হবি, মানে আপনার কি শখ, এডিশনাল কোয়ালিফিকেশন। ওকে, ঠিক আছে, এবার হয়েছে না? এবার আপনি ফর্মে আসেন, এবার এখানে এসে দেখবেন যে আপনার এখানে মোটামুটি কি অনেকগুলো ইনফরমেশন চলে আসছে না, এবং কোনটা লাল হয়ে আছে, কোনটা কি লাল নাই। ব্যাপারটা কি ঠিক আছে? সুন্দর লাগতেছে? এবার আসেন সামনে যাই, এটা করলাম, করার পরে এখানে রেসপন্স আসছে, রেসপন্স আসার পরে দেখেন এখানে সবগুলো নাম্বার এবং সব চলে আসছে। কোশ্চেন কি ছিল, হোয়াট ইজ ইউর নেম, অমুক তমুক, সে অনুযায়ী ইন্ডিভিজুয়াল সব এখানে চলে আসছে। এখানে সেটিংসে যাই, সেটিংসে গেলে দেখেন মেক দিস আ কুইজ, অ্যাসাইন নো অ্যাপয়েন্টমেন্ট আছে, যাই এগুলো তো আমাদের জন্য ইয়ে না। এখান থেকে আরেকটু ব্যাপার দেখি, আপনি এখান থেকে চাইলে ডিফারেন্টলি এটাকে অ্যাড করতে পারবেন। যেমন আমরা ব্লাড গ্রুপে গেলাম, ব্লাড গ্রুপে এখানে শর্ট আনসারের জায়গায় আমরা যদি দেই যে
আমরা ধরেন দিলাম হচ্ছে মাল্টিপল চয়েস। কি মাল্টিপল চয়েস আপনি এখানে কয়েকটা গ্রুপ অ্যাড করে দেন। এ বি পজিটিভ, বুঝছেন, এটাতে অ্যাড করেন এ বি নেগেটিভ, এ নেগেটিভ, বুঝছেন তো। আপনি তাকে কি করলেন, হেল্প করলেন, তাকে কোশ্চেনের আনসারগুলো কি একটু গুছাই দিলেন। তারপর বি পজিটিভ, তারপর লিখলেন বি নেগেটিভ, তারপর বাকিগুলো লিখলেন। তাহলে কি হলো, এবার এখান থেকে আপনি বি নেগেটিভ, এখান থেকে আপনি আদার্স, বা আপনি লিখে দিলেন আদার্স একটা কোশ্চেন থাকলো। এবার আপনি এখানে এসে যদি আমরা এবার রিলোড দেই, তাহলে আমরা দেখবো যে কি, এই যে এখানে রাইট ইউর ব্লাড গ্রুপ। এখন রাইট ইউর ব্লাড গ্রুপ এটা কি সুন্দর হলো, বা সিলেক্ট ইউর ব্লাড গ্রুপ। তাহলে এখানে আমরা যখন আসলাম তখন সেই ইচ্ছা করলে এটা কি সিলেক্ট করতে পারবে, বুঝছেন। এরপরে আমরা এখান থেকে নাম লিখলাম, নামটা লিখলাম অমুক তমুক আনাস, নাম হলো আনাস ব্যাপারী। তারপর এটা লিখলাম, এই যে ফোন নাম্বার, তারপর ইমেল হলো কি অমুক তমুক @gmail.com দিলাম। তারপর কি হবি নাই, সাবমিট দিলাম, ডেটা চলে গেল, বুঝছেন। এবার আমরা আসি অল স্টুডেন্ট ইনফরমেশন। অটোমেটিক্যালি দেখেন সব এখানে চলে আসছে না, কোশ্চেনগুলো সব চলে আসছে। এবং আপনি এখান থেকে ইচ্ছা করলে পরে ডাটাগুলো ফিল্টারিং করতে পারবেন না। এখানে নতুন একটা কলাম অ্যাড করে এখানে এইটাকেও তো আপনি ইচ্ছা করলে আবার স্যালারি শিটের মতো ডেভেলপ করতে পারেন। আপনি কাজকে কত মাল্টিপ্লাই করতে পারেন সেটার উপরে ডিপেন্ড করতেছে সবকিছু। এবার আসেন, আপনি চাইলে আমরা থিমে গেলাম, থিমে যাই, এখানে আপনি অনেকগুলো অপশন আছে দেখেন, লাল নীল অমুক তমুক। এটা মেনলি যে উপরে যে কালারটা আছে সেটাকে চেঞ্জ করতেছে। চুজ ইমেজ, হেডারে আপনি একটা ইমেজ চেঞ্জ করতে পারবেন। এরকম একটা ইমেজ দিলেন, ইনসার্টে দিলেন, আপনি দেখলেন যে আপনার হেডারের উপরে একটা ইমেজ হয়ে গেল। এই ইমেজটা যদি আপনি আপনার প্রতিষ্ঠানে দিয়ে দেন তাহলে আরো সুন্দর হয় না। এখন এখানে আসে যদি আপনি এটা রিলোড দেন, তাহলে উপরে আপনার যখন এরকম ইনফরমেশন চলে আসবে যে এরকম কিরি লিমিটেড, হ্যাঁ, সাবমিট ইউর ইনফরমেশন, সেটা কি সুন্দর হবে কিনা? কথা বলে না, না সুন্দর হবে না, কুৎসিত হবে, এই কারণে কোনো কথা নেই। এবার আসেন এখানে যাই, হ্যাঁ সুন্দর হবে। এরপরে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এগুলো সব এখান থেকে সুন্দর করে আমরা দিতে পারবো। টেক্সটগুলো কেমন হবে দেখতে, এই যে টেক্সটগুলো এখান থেকে ইলুগুলো একটা ফন্ট দিয়ে দিবেন, চাইনিজ একটা ফন্ট দিয়ে দিবেন, যেগুলো দেখলে মনে হবে যে এটা চাইনিজ একটা কি ল্যাঙ্গুয়েজ, এটা কি এটা বাঙালি ল্যাঙ্গুয়েজ। এই ফন্টগুলো এখান থেকে সুন্দর করে চেঞ্জ করে দিতে পারবেন, টাইমস এন্ড রোমান্স দিতে পারবেন, ইচ্ছা মতো সৌন্দর্য বর্ধন করতে পারবেন। দেখেন এখানে ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে না। এখন আপনি এখানে যান, এখানে গিয়ে রিলোড দেন, কতগুলো বিষয় হলো, এটা একটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এটা একটা আরেকটা ল্যাঙ্গুয়েজ, কোশ্চেনগুলো আরেকটা ল্যাঙ্গুয়েজে হয়েছে, আর এগুলোকে দেখলে তো চেনাই যাচ্ছে না। ক্লিয়ার? পারা যাবে? মনে হচ্ছে না তো, শুধু জি স্যার কাজের বেলায় নাই। এবার আসেন এইখান থেকে আমরা প্রিভিউতে গেলে আবার আমরা ফর্মটা এখান থেকে সুন্দর করে দেখতে পারতেছি। ফর্ম তৈরি করতে পারবেন না? পারবেন? কথা বলে না। ধরেন আপনি এখানে কোশ্চেন অ্যাড করবেন, কোশ্চেন অ্যাড করে এখানে ইম্পোর্টেড কোশ্চেন আছে, অ্যাড টাইটেল ডেসক্রিপশন আছে, অ্যাড টাইটেল ডেসক্রিপশন। তারপর এখানে দেখেন অ্যাড টাইটেল ডেসক্রিপশন, মানে আপনি চাইলে এখানেও কিছু জিনিস যুক্ত করে দিতে পারবেন। এই কোশ্চেনের এগেইনস্টে আপনি যদি চান যে দিস ইজ অমুক তমুক, এগুলা একটু ডেসক্রাইব করে দিলেন, নতুন করে যুক্ত করলেন আর কি। তারপরে এখান থেকে আপনি ইমেজ, অ্যাড ভিডিওস, মানে এখানে আপনি অ্যাড ভিডিওতে ক্লিক করে আপনি, বা অ্যাড ইমেজে যাই, ভিডিও আপনারা পরবর্তীতে করলেন। আচ্ছা, আমরা এখান থেকে এটা অ্যাড করলাম, দেখি কি আসে। এই যে আসছে, মানে এই কোশ্চেনের এগেইনস্টে কি একটা পিকচার অ্যাড করে দিলেন যে এটার এগেইনস্টে এইটা। ধরেন এখানে আপনার ব্লাড গ্রুপ, আপনি একটা পিকচার দিয়ে দেন যে কেউ একজন ব্লাড দিচ্ছে,
রিলেভেন্ট। ওকে, এইভাবে আপনি এই ব্যাপারগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড সেকশন, আবার আপনি যদি চান যে অ্যাড সেকশনটা কি অনেকটা টাইটেল ডেসক্রিপশনের মতো কাজ করতেছে। তবে এখানে একটা বিষয় বলে রাখি, এখন আপনি চাচ্ছেন যে ইমেইলটাকে আপনি উপরে নেবেন, আর ফাদার্স নেমটা হঠাৎ করে হতে পারে না যে ফাদার্স নেমের উপরে কি উঠে গেছে, ফোন নাম্বার উঠে গেছে, দেখতে কি অসৌন্দর্য না? তখন এটাকে কান ধরে, এই যে এটা কান ধরে উপরে উঠে দিবেন। এবার আমরা প্রিভিউতে যাই, দেখি এবার কি আসে। প্রিভিউতে গেলে দেখি এবার এগুলো আসছে। পাবো? সুন্দর করে পারবো? সবাই পারবো? প্রফেশনালি তাহলে আমাদের প্রতিষ্ঠানের কাজকর্মগুলোকে আমরা তৈরি করার জন্য আমরা এরকম বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করতে পারি। ক্যাম্পেইন, এটাকে বলা হয় ক্যাম্পেইন। এবং দেখবেন যে গুগলে আমরা অনেক সময় অ্যাড দেই না, সেখানে আমরা এই ধরনের ফর্মগুলো ইউজ করি, এবং হুবহু এই ফর্মটাই ইউজ করা হয়, গুগল ফর্মই ইউজ করা হয়। সবাই কি বুঝতে পারছেন? ওকে ওকে, এবার আপনারা এই যে আমরা এটা তৈরি করলাম, এখন এটাকে আবার কি করতে হবে? আপনারা এটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করলে না আমার এটা বানানো কি হবে? সার্থক হবে। যদি আপনারা এটা ফিল আপই না করেন তাহলে কি আমার এটা বানানো সার্থক হবে? আচ্ছা, এই যে পাঠানোর জন্য আপনারা এই ডেটাগুলো ফিল আপ করার জন্য কিভাবে করবেন? ডোন্ট কালেক্ট, কিভাবে কালেক্ট ইমেল অ্যাড্রেসেস, আমরা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা এটা করতে হবে। বা ইমেল অ্যাড্রেস যদি আপনারা না চান, ধরেন এই যে আমরা যে এখানে আসলাম না, এখানে দেখেন একটা ইমেজ দেখাচ্ছে কিন্তু, বুঝছেন? এটাকে যদি আপনারা না চান তাহলে আপনারা এভাবে করতে পারেন। আর যদি ভেরিফাইড মানে ইমেল অ্যাড্রেস দিয়েই সেটা ভেরিফাইড হবে, তাহলে সেটা আপনারা এখানে ভেরিফাইড দিলে ওটা ইমেল ছাড়া ওটা আসবে না। আচ্ছা, এবার আসেন এখানে শেয়ারে আমরা ক্লিক করলে এখানে বিশাল বড় একটা লিংক আসে। এটাকে আমরা যদি আমাদের গ্রুপে দেই তাহলে অনেক বড় একটা লিংক যাবে। এখন এত বড় লিংক গেলে এটা খারাপ দেখায় না? তখন আমরা এটাকে শর্ট লিংক করে দিব। এই যে শর্ট লিংক আমি গ্রুপে দিছি, আপনারা দ্রুত এটাকে কি করেন? ফুলফিল করেন, কপি করে দিলেন, কপি করে এখানে সেন্ড করলেন। একটু দ্রুত মোবাইল থেকে ফিল আপ করেন। আমি আপনাকে পাঠাইছেন, এই যে দেখেন খুব এখান থেকে খুব আপনারা, আমি এটা রিলোডও দেওয়া লাগে নাই, সাথে সাথে এখানে কি চলে আসছে না সবকিছু? এই যে সাগর, তারপর মাহি স্যার আপনি পাঠাইছেন, এখান থেকে খুব সুন্দর করে চলে আসছে। দেখেন পটাপট কি চলে আসছে না? আশা করি আপনারা এই ফর্মটা যে কাজ করতেছে এটা তো বোঝা যাচ্ছে এখানে, এই যে কাগজের সাথে দিচ্ছেন, চলে আসছে না? স্যার এখানে স্যার জি বলেন। একটু কিন্তু সেভ হয় নাই ঠিক আছে, এই পার্টের অংশগুলো কিন্তু সেভ হয় নাই, আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনি এখানে আসার পরে এই যে আপনি কোনো যদি বাই ডিফল্ট যদি আপনার মেসেজ যদি আপনি এডিট করতে চান তাহলে আপনি এখানে এসে এই যে এডিট অপশনে যাবেন, এডিট অপশনে গিয়ে এখান থেকে করতে পারবেন। আর এখান থেকে আপনি ভিউ রেজাল্ট সামারি এগুলো ক্লিক করে করে দেখবেন, আশা করি বুঝবেন এই আর কি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন একটা জিনিস, এই যে এডিট ইউর রেসপন্স, এটা কেন আসছে? এটা আসছে এই যে এটা অন আছে যে কারণে অ্যালাউ রেসপন্স এডিটিং। আর একটা একটা থেকে কতবার পাঠানো যাবে? যেহেতু আমাদের এখানে একবারই আমরা দিয়েছি, দ্যাটস ওই একবারই এটা এখান থেকে হিট করবে, বুঝছেন? ওকে ফাইন, আশা করি পারবেন। এখানে আমাদের এটা তো আমরা শেষ করলাম। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে ঢুকবো। তো পাওয়ার পয়েন্ট নিয়ে ঢুকলে নিউতে যাবেন, নিউতে গিয়ে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখানে এসে ধরেন আমরা একটা ফাইল নিলাম, ফাইলের নাম হচ্ছে ক্লাস 11
এটা হলো পাওয়ার পয়েন্টের অপশন। এই পাওয়ার পয়েন্টে যখন আমরা আসতেছি তখন আমরা এখান থেকে কি কি পাচ্ছি দেখেন, এই যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজাকশন, অ্যানিমেশন, শো, রেকর্ড, মুক্ত মুখ। হোম, ইনসার্ট, এই ব্যাপারগুলো কি ওয়ার্ড এক্সেলের মতো কিনা, পরিচিত কিনা? পরিচিত। যারা ওয়ার্ড এক্সেলে ভালো কাজ করবেন তাদের জন্য পাওয়ার পয়েন্ট আরো সোজা। শুধু জিনিসটা বুঝাই দিতে হবে আর কিছুই না, যে এটা কিভাবে কাজ করে। এরকম একটা ফাইল ওপেন করবেন, ওপেন করে এখানে আইসা একটু খুঁটিনাটি দেখবেন এটা কিভাবে সেভ করা যায়। এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এগুলো একটু ভালো করে দেখবেন। এগুলো যে দেখছেন এগুলোর উপরে কয়েকটা স্ক্রিনশট নেবেন, হোমওয়ার্ক লিখে নেন।